তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 2 টায়ারের ভীষণ কালারফুল একটা অন্নপ্রাশন থিম কেকের ডেকোরেশন। আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ একদম করো না, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবার প্রথমে এখানে বানিয়ে নিয়েছি একটা স্পঞ্জ, আর এই স্পঞ্জের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আর আজকের এই কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ। আর এই স্পঞ্জটা আমি একদম বেকারি স্টাইলে বানিয়েছি, ভীষণ সফট ময়েস্ট আর স্পঞ্জি। আশা করছি ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই স্পঞ্জটাকে শোক করার জন্য আমি নিয়ে নিয়েছি বাটারস্কচ ক্রাশের সাথে নর্মাল জল, আর এই দুটোকে মিক্স করে আজকে স্পঞ্জটাকে আমি শোক করে নিয়েছি। তোমরা চাইলে এখানে সুগার সিরাপ অথবা নর্মাল জলের সাহায্যে কিন্তু স্পঞ্জটাকে শোক করে নিতে পারো। তবে জলের সাথে যদি ক্রাশটা মিশিয়ে স্পঞ্জটাকে শোক করা হয়, সেক্ষেত্রে কেকের টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আর এই কেকটা আমাকে অর্ডার করেছিল একজন দিদি। ফেসবুকে আমার পোস্ট দেখার পর আমার সাথে কন্ট্যাক্ট করে, তার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে সে এই কেকটা আমার কাছ থেকে নেয়। তো এই কেকটা ছিল সেমি ফন্ড্যান্ট থিমের একটা কেক। আর সেমি ফন্ড্যান্টের কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তার একটাই কারণ যে তোমরা আমার ভিডিও দেখোনি বা দেখলেও লাইক করোনি। তো এতটা কষ্ট করে একটা মানুষ যখন ভিডিও বানায়, সে কিছু না কিছু তো এক্সপেকটেশন রাখেই, তাই না? যে ভিডিওটা তোমরা 3 থেকে 4 মিনিটে দেখো, সেই ভিডিওটা বানাতে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তারপর এডিটিং, ভয়েস ওভার করতে আরও এক্সট্রা 3 থেকে 3.5 ঘন্টা। তো একটা মানুষ যখন এত খাটবে, সেও কিছু এক্সপেকটেশন রাখে। তো যেদিন দেখবো ঠিকঠাক তোমরা ভিউ করছো, লাইক দিচ্ছ, কমেন্ট করছো, সেই দিনই কিন্তু আমি তোমাদের সাথে ফন্ড্যান্টের এরকম থিমের উপর শেয়ার করব, তার আগে একদমই নয়। তো এই কেকটা ক্রাম কোটিং করে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। তারপর আমি ফাইনাল আইসিং করেছি। আর সুন্দর কেক ডেকোরেশন, সুন্দর ডিজাইন বানানোর জন্য কেকটাকে ক্রাম কোটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। অবশ্যই কিন্তু এই স্টেপটাকে তোমরা স্কিপ করো না। তো আজকের কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ। এই কেকটার ওয়েট ছিল 3 থেকে 3.5 পাউন্ডের মতন। আর এটার প্রাইস নিয়েছি আমি 1400 টাকা। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তো এবার আমি নিয়ে নিয়েছি উপরের টায়ারটা। আর উপরের টায়ারটাকে আমি 3টে লেয়ারে কাট করেছি। তোমরা চাইলে এখানে 4টা লেয়ার অথবা 2টো লেয়ারেও কাট করে নিতে পারো। আর তোমাদের যাদের যা প্রবলেম আছে, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ চকো ডিলাইট বা সুস্মিতা, ওখানে মেসেজ করতে পারো। তোমাদের যা যা সমস্যা আছে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই করার, তোমাদের সলিউশন দেওয়ার। তোমরা অনেকেই মেসেজ করো, হয়তো সাথে সাথে রিপ্লাই করতে পারি না, বাট অবশ্যই আমি রিপ্লাই করি, তোমরা সেটা অনেকেই জানো। তো দুটো কেকে খুব সুন্দরভাবে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। আর ক্রাম কোটিং করার পর এখানে আমি আইসিং করছি। আর আইসিং করার জন্য এখানে আমি কালারফুল কিছু কালার ব্যবহার করেছি। আর কেকটার ফাইনাল লুকটা এতটা সুন্দর আসবে, সত্যি বলছি আমি একদম এক্সপেক্ট করিনি। তোমরা নিজেরাই আমাকে জানিও। আর এরকম কালারফুল কেক বানাতে না আমার ভীষণ ভালো লাগে, মানে যেমন বানাতেও ভালো লাগে, দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগে। বাট কালারফুল কেকের অর্ডার আমি খুব একটা পাই না বললেই চলে। বাট যখন আমি পাই তখন আমি ভীষণ খুশি হই, ভীষণ এক্সাইটেড থাকি কেকটা বানানোর জন্য। আর এই কেকটার কালারটা ওরা কিন্তু আমাকে সাজেস্ট করেনি, ওরা আমাকে বলেছিল কালারফুল কিছু কেক বানিয়ে দিতে। বাট আমি যখন বানাচ্ছিলাম কেকটা, তখন বুঝতে পারিনি যে কালারফুলের কালার কম্বিনেশনস গুলো ফাইনালে কেমন লাগবে। বাট ফাইনালে সত্যি অনেক সুন্দর লাগছিল। তো ওই নিচের টায়ারটা আমি আইসিং করে নেবার পর ফ্রিজে রেখেছিলাম। এবার উপরের টায়ারটা একদম ইয়েলো কালারে রেখেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কালারটা এখানে কাস্টমাইজ করে নিতে পারো। আর এটাও আইসিং করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দুটো টায়ারকে খুব সুন্দরভাবে চিল্ড করে নেবার পরে কিন্তু আমি অ্যাসেম্বল করছি। আর এই স্টেপটা কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করে করতে হবে। একটু কোনো তাড়াহুড়ো করলে কিন্তু উপরের টায়ারটা পড়ে যেতে পারে। এরকম ঘটনা আমার সাথে ঘটেছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই স্টেপটা আমি ভীষণই সাবধানতা অবলম্বন করে করি। তো এখানে ওয়াটার ড্রপিং বানানোর জন্য নিউট্রাল জেলের সাথে হোয়াইট জেল কালার মিশিয়ে নিয়ে এখানে আমি ওয়াটার ড্রপিংটা বানিয়েছি। তোমরা চাইলে এখানে ভ্যানিলা গ্লেসও ব্যবহার করতে পারো। আমি ভ্যানিলা গ্লেসই ব্যবহার করতাম, বাট ওটা শেষ হয়ে গেছে বলে নিউট্রাল জেলটাই ব্যবহার করেছি। আর তারপর একটা স্টার নজলের সাহায্যে ডার্ক পিঙ্ক কালারের ক্রিম নিয়ে এরকম ভাবে বর্ডারটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কালারটা আর ডিজাইনটা কাস্টমাইজ করে নিতে পারো। আর সেম বর্ডার কিন্তু আমি উপর নিচ দুটোতেই বানিয়েছি। আর এই বর্ডারটা বানানোর পর কেকটার লুকটা সত্যি বলছি অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমার ক্রিমের কাজ একদমই কমপ্লিট। এবার আমি একটা একটা করে প্রত্যেকটা সেমি ফন্ডেন্টের ওয়ার্কগুলো অ্যাসেম্বল করে নেব। আর তোমরা আমাকে জানিও যে এই ফন্ডেন্টের ফিগার্সগুলো তোমাদের কেমন লেগেছে। আর এই ফন্ডেন্টের ফিগারগুলো বসানোর আগে দুটো টায়ারকে খুব ভালোভাবে কিন্তু আমি চিল্ড করে নিয়েছিলাম। আর তারপর এরকম ভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আর এই ফন্ডেন্টের কাজগুলো করে নেবার পর কিন্তু কোনোভাবেই আর ফ্রিজে রাখা যাবে না।
ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আজকের এই ভিডিওটা, কেকটার কালার কম্বিনেশনস, কেকটার আইডিয়া তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।